বন্ধুরা এই মানে এই বর্ষায় এখন বাজারে বেশ সুন্দর সুন্দর পুঁই শাক পাওয়া যাচ্ছে। বর্ষায় এই পুঁই শাক, কচুরলতি, হ্যাঁ, তারপরে গাঁটি কচু, এই সমস্ত জিনিস বেশ ভালো পাওয়া যায়। যদি এরকম একটা মাছের মাথা দিয়ে যদি করা যায়, পুঁই শাক অনেক কিছু দিয়ে খাওয়া যায়, তবে যদি মাছের মাথা দিয়ে একটু করা যায় কেমন লাগে। হ্যাঁ, তা চলুন বন্ধুরা, কীভাবে পুঁই শাকের চচ্চড়ি আমি মাছের মাথা দিয়ে করলাম দেখে নিই। তার আগে আমি বলে নিচ্ছি বন্ধুরা, আমার চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের নাম ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ এত ভালো ভালো যে সকল বন্ধুরা আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করবেন, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেমন বন্ধুরা? হ্যাঁ, তা চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে করছি। কেমন? চলুন। নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় শান্তনার পরিবারের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি পুঁই শাকের একটা রেসিপি করব। এখানে কিছু পরিমাণ সবজি নিয়েছি, পুঁই শাকের ডাঁটগুলোকে আলাদা করেছি, আলু নিয়েছি, বেগুন নিয়েছি এবং কুমড়ো নিয়েছি। আর আমি পুঁই শাকের শাকটাকে আমি আলাদা করেছি। আমি এই পুঁই শাকের রেসিপিটা একটা রুই মাছের মাথা দিয়ে করব। হ্যাঁ, এখানে আমি একটা রুই মাছের মাথা নিয়েছি। মশলা হিসেবে আমি কী কী নিয়েছি? নুন নিয়েছি, এখানে আদা এবং কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি, এখানে হলুদ আছে, আর এখানে ধনে জিরের গুঁড়ো আছে। বন্ধুরা, সবার প্রথমে আমার এই রুই মাছের মাথাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন মাছ দুটোকে এই মাথার থেকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব, এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার মাথাটা ভাজা হয়ে গেছে। এখন আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি মাছের মাথাটাকে আমি তুলে নেব। হ্যাঁ, যেহেতু পুঁই শাক করবো, পুঁই শাকে একটু চিনি দিলে ভালো হয়। আমি প্রথমেই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। হ্যাঁ, নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর কিছু পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হিসাবে আমি দিলাম। হ্যাঁ, চিনিটা দিলে কালারটাও ভালো হবে, আর পুঁই শাকে একটু মিষ্টি স্বাদ সামান্য হলে পারে বেশ ভালো লাগে। এখন এই যে নানা রকম যে আমি সবজি নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো এবং ডাঁটা পুঁই শাকের, সেটা দিয়ে দিলাম। এবার একটু নুন ছাড়াই আগে একটু ভালো করে হালকা করে একটু আমি ভেজে নেবো। তারপরে নুন হলুদ দেবো, একটু ভাজা হতে থাকবে। হ্যাঁ, আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু সামান্য পরিমাণ ভাজা হতে দেবো। এবার বন্ধুরা, আমি ঢাকনাটা তুলবো। ঢাকনাটা তুলে এই সবজির মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। যেমন আমি পরিমাণ মতো যতটা লবণ দেওয়া ততটা দিয়ে দেবো। হলুদ আমি দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা যে বেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, আর ধনে জিরে গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে চিনে আছে এটাকে ভাজাও হবে এবং সেদ্ধ হয়ে যাবে। এই বেগুন থেকে, কুমড়ো থেকে যে জলটা আছে সেটা বেরোবে, এই জলেই আমি সেদ্ধ করব। একদম সিমে আছে, আমি কোনো জল নেব না। আমি পুঁই শাকে কখনো জল দিয়ে আমি পুঁই শাকের ঘ্যাটটা করি না। হ্যাঁ, আমার ভালো লাগে না। তা এরকমভাবেই আমি একদম সিমে আছে, হ্যাঁ, করে নেব ঢেকে ঢেকে। তাতে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলো কষে যাবে। এবার একদম আমি সিমে আছে করে দেবো। বন্ধুরা, এবার আমি একটু তুলে দেখব কতটা সবজিটা নরম হয়েছে। দেখুন, অনেকটা সবজিটা নরম হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো এখনও গলেনি সেরকমভাবে, আর একটু গলবে। হ্যাঁ, বেগুনও বেশ গলে গেছে, কুমড়োটাও বেশ গলে এসছে, আর একটু হবে। আমি এরপরে আমি শাকটা দেবো। এখন আমি দেবো না, এখন আমি মাছের মাথাটা আমি দিয়ে দেবো। মানে মাথাটা হতে তো একটু, যদিও ভাজা তবুও মাথা তো একটু আগে দিয়ে দিলে পারে ভালো হবে। এবার আমি আবারও ঢেকে দেবো এই সব কিছু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। শাকটা আমি সবসময় আমি পরে দিই পুঁই শাকে, আমি আগে থেকে শাকটা আমি দিই না কখনো। তাহলে কি হয়, মানে কালারটা কেমন হয়ে যায়, সেই জন্য।
এবার একটু ঢেকে দেবো, কিছুক্ষণ বাদেই আমি শাকটা দিয়ে দেবো আবার। বন্ধুরা এখন আবার আমি উল্টে দেখব কতটা সেদ্ধ হয়েছে। আলু এখনও বেশ কিছুটা বাকি আছে, এখনও সেদ্ধ হতে বাকি আছে। এই শাকের মধ্যে তো নিজস্ব একটা জল আছে, তাই আমি এখন শাকটা দিয়ে দেবো। যতটা সেদ্ধ হয়নি ঠিক ততটা কিন্তু আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে এখন এই শাকটা দিলে। শাকের মধ্যে যে একটা জল আছে, এখন আর আমি ঢেকে দেবো না, ভালো করে নাড়িয়ে আমি নেব। ভালো করে নাড়িয়ে এপার মানে এপাশ ওপাশ করে সবগুলো নিচেরগুলো ওপরে, ওপরেরগুলো নিচে করে দিয়ে নেব, তাহলে সব কিছু মিশে যাবে একসাথে। একটু ঢেকেই দেবো, এখন শাকটার থেকে একটু জল বেরোবে, ঢেকে দিলে শাকটা থেকে জল বেরিয়ে সমস্ত সবজি সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলব। দেখুন শাকের থেকে জল গলেছে, জলটা যখন গলে গেছে আর ঢেকে দিতে হবে না। এবার এই শাকের যে জলটা আছে, আলুটা যতটাই দেখুন আমি দেখাচ্ছি, আলুটাও এখন একটু বাকি হয়ে গেছে, আলুটাও হয়ে গেছে, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢেকে না দিয়ে এমনি এইভাবেই আমি করে নেব। মাছের মাথাটাকে একটু ভেঙে দিলাম, তাহলে খেতে স্বাদটা বেশি লাগবে। মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেবো। আর এই পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণই লাগে, তাই না? ঢেকে দেবো না। বন্ধুরা এখন আমি ঢাকনা তুলে দেখবো, দেখুন আমার পুঁই শাকের চচ্চড়িটা হয়ে গেছে। হ্যাঁ, নিচ থেকে উঠে আসছে, হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আমি একটু খানিক সময়ের জন্য আমি ঢেকে রেখে দেবো। বন্ধুরা আমার এই যে পুঁই শাকের চচ্চড়ি রুই মাছের মাথা দিয়ে হয়ে গেছে। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘর করা নামে আছে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন বন্ধুরা, আজকের মতো রাখলাম।